আসলে আপনারা যারা বিএনপি করেন খালি অন্যের সমালোচনা করলে হইতো না, নিজের সমালোচনা করতে হবে। খুবই আলোচিত ব্যক্তি ফজলুর রহমান বিএনপির। আপনারা যারা বিএনপি করেন শুধুমাত্র দলের দাসত্ব না হইয়া কিছু কিছু সমালোচনাও করতে হবে। না করলে দলের ভুল ভ্রান্তি যেটা বিগত সরকারের সময় আওয়ামী লীগের সময় হয়েছে, জি হুজুর, ইয়েস হুজুর, হা হুজুর করলে দল চলবে না। বিএনপির ফজলুর রহমান যিনি আছেন বর্তমানে সিনিয়র নেতা, মুক্তিযোদ্ধা, তার অনেক কিছু আছে, আবার উনি আইনজীবীও, কিন্তু ওনার যে কিছু লাগামহীন কথাবার্তা দলের জন্য কিন্তু ভালো বয়ে আনতেছে না। এগুলার থেকে যদি বিএনপি ওনাকে এখন কন্ট্রোলাইজেশন না করে, সামনে নির্বাচন, উনি একবার দল থেকে ওনাকে বহিষ্কার করছে, আবার নমিনেশন দিছে, তারপরও তিনি গণমাধ্যমে যেভাবে কথা বলতেছে, ওনার একটা কথাবার্তা আপাতত লাগামহীনভাবে লাগাম ধরার দরকার আছে। এভাবে কথাবার্তাটা ঠিক না। ওনার নামে এখন ট্রাইব্যুনালে মামলা হয়েছে, মামলাটা লড়তেছে কারা? জামাত ইসলামের লোকেরা মামলা করছে। তো এই যে ফজলুর রহমানরে যদি কন্ট্রোলাইজেশন দলের থেকে নিয়ন্ত্রণ না করে, এটা একটা বিএনপির জন্য একটা বড় ধরনের একটা অস্বস্তিকর। বর্তমানে রাজনীতি মুখে মানুষ সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, কিন্তু উনি গণমাধ্যমে যেভাবে কথাবার্তা বলে, ওনার কথাবার্তার ভিতরে যদি কোনো লাগাম না থাকে তো দলের জন্য একটা বিব্রত অবস্থা। এগুলার থেকে ওনাকে বাইরে আসতে হবে এবং যে কোনো দলেরই সিনিয়র নেতারা কথাবার্তা বললে তাদের কথার মধ্যে একটা মাধুর্য এবং তাদের কথাতেই মানুষে অন্য কিছু শিখবে। তাদের যেন এমন না হয় কথাবার্তার মধ্যে যেন প্রশ্নবিদ্ধ মানুষে যেন বিভ্রান্তকর সৃষ্টি না ধরায়, এনে কেউ জানে বিরোধী দলরা জানে তাকে ইয়া না করতে পারে। উনি যেভাবে আলোচনা করে ওনার অবস্থান থেকে মুক্তিযোদ্ধা, অথবা আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের যে মুরাদা ছিল, উনিও কিন্তু দলটারে ডুবাইছে ওনার এই লাগামহীন কথাবার্তা। দলের থেকে এদেরকে কিছু নিয়ন্ত্রণ করা ঠিক আছে, কখন কিভাবে কার সাথে গণমাধ্যমে কী ধরনের কথা বলতে হবে, দলের ভিত্তি থেকে যদি কিছু বিধিনিষেধ না দেওয়া হয় তাহলে এইরকম আরও অতিষ্ঠ মানুষ হবে। মানুষ যখন ক্ষমতায় মানুষে যখন তার পিছনের অকাত বুইলা জায়গা, তখন মানুষ পিছনে কি তার তিতিক্ষা ছিল এটা চিন্তা করে না, সামনের দিকে ক্ষমতার লোভে মানুষ অনেক কিছু কথাবার্তা বলে। তো আমি অনুরোধ করবো বিএনপি নীতি নির্ধারক যারা আছেন, এই জাতীয় নেতাদেরকে কিছু লাগাম ধরেন। ওনাকে একবার বহিষ্কারও করছেন, আবার নমিনেশন দিচ্ছেন, এরপরও ওনার কথাবার্তাতে থামতি নাই। অনুরোধ, এই জাতীয় নেতাদের কাছ থেকে কর্মীরা শিক্ষা গ্রহণ করবে, কিন্তু নেতা এই যদি সবসময় বিভ্রান্তির থাকে, এখন বর্তমানে বাংলাদেশের নির্বাচনে হাওয়া বইতেছে, এর ভিতরে যদি উনি এইরকম বক্তব্য বা ওনার নামে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আদালত অবমাননা মামলা, এগুলা থেকে ওনার ফলপ্রসূ ওনার যে এলাকা ভিত্তিক যে আঘাত করবে নির্বাচনী এলাকায়, সারা বাংলাদেশে বিএনপির প্রতি একটা বিব্রতকর অবস্থা হবে। মানুষের একটা প্রশ্ন জাগবে। মানুষ এখন অধিকার আদায় করা এখন সময়, মানুষ প্রয়োগ করবে তার অধিকার নির্বাচনের সময়। এই সময়ে কি কথা বলতে হবে, আর কথার কিছু লাগাম না থাকলে দলের জন্য খুবই একটা অস্বস্তিকর। বিএনপি যারা আছেন শুধু দলদাসত্ব না হইয়া নিজের দলের জন্য কিছু করতে হবে। যারা এরকম কিছু করে তাদেরকে সকলে মিললেই প্রতিবাদ করতে হবে, কারণ দল করলে দলদাস হইতো না। দলের ভুল যারা করে, ভুলটা যদি সংশোধন না হয়, বিগত সরকার আওয়ামী লীগের কোনো ভুল ছিল না, সমালোচনা করে নাই, করতে দেয় নাই, কোনো নেতা কর্মীও করে নাই, কেউ করে নাই, না করার কারণে ওই দলটা অধপতন হয়েছে। তো আশা করি সবাই ভালো থাকবেন।